তো এই ব্লগটা আমি করেছিলাম আই থিঙ্ক লাস্ট উইক ফ্রাইডেতে। তো ব্লগটা দেখি আমি আপলোড করতে ভুলেই গেছি, আমার মনেই ছিল না। তো যাই হোক, সকালে চা দিয়ে দিনটাকে শুরু করেছি। আর এটা হচ্ছে বাবা আর মা খায় ডাল, কিংবা একটা ডাল ভেজানো রাখে রাত্রে, আর সেটাকে সকালবেলা হালকা একটু গরম করে তারপর খায়। তো যাই হোক, এখানে দেখো বাবা সকাল সকাল পুরি নিয়ে এসছে, পুরি আর তরকারি। আমি আগেও অনেকবার এই রিলটা দিয়েছি, মানে পুরি তরকারির, যে খেতে খুব ভালো লাগে দোকানের। তো তাই বাবা নিয়ে এসছে। আর এটা যে যে দোকান থেকে বাবা নিয়ে এসছে, গৌরীপুরের খুব ফেমাস ত্রিদেব। তো ওখান থেকে, আর ওখানে না খুব মানে আটা এসব দিয়ে বানায় ইনস্টেড অফ ময়দা। তো তার জন্য এটা মাঝে 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 না, একদিন একদিন আই থিঙ্ক বাবা খেয়েছে, আর এটা বাবা সেকেন্ড টাইম নিয়ে আসলো বাড়িতে। আর এখানটা আমি বানাচ্ছিলাম চা বাবা আর মার জন্যে। আমি চা খাবো না। আর তোমরা দেখলে সাইডে মা ওই জলটাকে গরম করে নিচ্ছিল। তো তারপর বাবা এখানটায় তরকারি আর পুরিটাকে খুলছিল, মা সার্ভ করবে, আর তারপর খাওয়া দাওয়া করবো আমরা। আমার খুব একটা পুরি খেতে ভালো লাগে না, ইনস্টেড অফ পুরি আমার পরোটা খেতে বেশি ভালো লাগে। তোমাদের কার কার পুরি ফেভারেট ডু লেট মি নো, বাট আমার কিন্তু খুব একটা পছন্দ না পুরি। হ্যাঁ, আনলে খাই অফকোর্স, বাট খুব একটা পছন্দ না। আমার পরোটা খেতে বেশি বেটার লাগে, বেশি ভালো লাগে। এখন ইদানিং বাইরের এসব খাওয়া অনেকটাই কমে গেছে। আগে তো ভালোই খাওয়া হতো, বাট এখন খুব একটা খাওয়া দাওয়া হয় না। বাট এখানটায় পুরি আর তরকারিটা খুব ভালো ছিল, অত ঝাল ছিল না, হালকার মধ্যে, বাট খুব ভালো ছিল খেতে। আর একটা জিনিস, তোমরা কারা কারা মিষ্টি পুরি আর সবজি একসাথে নিয়ে খেতে ভালোবাসো, মানে তোমরা দেখতে পারবে আমি কীভাবে করে খাই। তো আমি পুরীর মধ্যে সবজি নিই, তারপরে মিষ্টি নিই, তারপরে আমি একসাথে খাই। তো আমার খেতে খুব ভালো লাগে ওভাবে করে, একটা ঝাল মিষ্টির একটা টেক্সচার থাকে। তো তাই আমি ওভাবে করে খাই। তোমরা কারা কারা সেভাবে করে খাও, টু লেট মি নো। তারপর তোমরা দেখতে পারবে যে আমি বাবা আর মার থেকে রিভিউ নিচ্ছিলাম। আমি ক্লিপিংস, মানে আমি ভয়েসটা কেটে দিয়েছি ওদের, বাট আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে কীরকম এই পুরিটা খেতে। তো দুজনেই খুব ভালো বলছিল। মার তোমরা রিয়াকশন দেখে বুঝতে পারবে, ইভেন লিপসিং দেখেও বুঝতে পারবে, মা বলছিল খুব ভালো। তো আমারও খেয়ে দারুণ লেগেছে। তোমরা যদি কেউ গৌরীপুর থেকে আমার এই ব্লগটা দেখছো, অর মেবি ধুবড়ি থেকে, দেন একবার তোমরা ট্রাই করতে পারো ত্রিদেবের এই পুরি আর তরকারিটা। আমি আশা করি তোমাদের ডেফিনেটলি ভালো লাগবে। খাওয়া দাওয়া করতে করতেই দেখি একটা পার্সেল এসছে। এই পার্সেলটা ভালোই লেট করলো। আমি এই পার্সেলটা বহুদিন আগেই অর্ডার করেছিলাম, যখন আমি ডাইনিং টেবিলের জন্য আমাদের ওই কভারগুলো অর্ডার করেছিলাম, তার কিছুদিন পরেই নাকি, তার ওই দিনই আমি হয়তো বা এটাকেও অর্ডার করেছিলাম, কিন্তু এটা বহুদিন পরে আসলো। ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। জুটের বলতে পারো এই ম্যাটগুলো, খুব ভালো, মানে ভীষণ ভালো কোয়ালিটি এসছে। 6টা পিস এসছে, বাট খুব কম প্রাইসে। আই থিঙ্ক ইট অনলি টুক 193 মেবি। আর ছটা পিস এসছে, ভীষণ সুন্দর। আর আমরা খুব স্যাটিসফাইড এই ম্যাটগুলো দেখে, ভাবিনি এত ভালো আসবে, বাট খুব ভালো এসছে। তো খাওয়া দাওয়া করার পর আম্মাকে মা বাইরে নিয়ে গেছে দেখানোর জন্য। এটা হচ্ছে সানফ্লাওয়ার সিড, যেটা মা বাইরে শুকানোর জন্য দিয়েছে। আর মা আমাকে দেখাচ্ছিল যে আলুর গাছ হয়েছে। তো মা বলছে এটার কি দেখাবে, এত ছোট, এতটুকু জায়গাতে করেছি আমি, আলু হয়নি এখন অবধি, বাট স্টিল আমি দেখালাম, বিকজ মা বানিয়েছে, মানে মা এটা করেছে, গ্রো করছে, তো দেখানোটা উচিত, একটু অ্যাপ্রিসিয়েট করা দরকার। তো তার জন্যে আমি দেখিয়েছি, আমি খুব উৎসাহ নিয়েই দেখিয়েছি। আর তার সাথে মা এখানটায় কিছু জঙ্গলও ফেলেছে। জঙ্গল মানে যত খোসা আছে না, সবজির যত খোসা আছে সেগুলোকে ফেলেছে, সো দ্যাট এখানেও অনেক ধরনের ভেজিটেবলস হয় আই থিঙ্ক। তো সেটাই মা আমাকে বোঝাচ্ছিল, দেখো। আর এখানটায় মা আমাকে দেখাচ্ছিল যে সানফ্লাওয়ার সিডগুলো মা এখানটায় শুকানোর জন্য দিয়েছে। আর দুপুরে রান্না করছিল মা হচ্ছে শাক আর বেগুনের পোলাও। তোমাদের কাদের কাদের বেগুনের পোলাও ভালো লাগে, ডু লেট মি নো। আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম, বেগুনের পোলাও আমাদের বাড়িতে খুব খাওয়া হয়, খুব ফেভারেট আমাদের। তার মাঝখানে আমি স্ট্রবেরি একটু খেয়ে নিয়েছিলাম। আর এই তো মা করছিল এখানটায় বেগুনের পোলাও, শাক ছিল, স্যালাড ছিল, আর এইসব দিয়ে দুপুরে খাওয়া দাওয়া ছিল। আর টেস্ট করার জন্য তো আমি থাকি, আমি না হয় বাবা,
আমরা দুজনের মধ্যে একজন আমরা টেস্ট করার জন্য থাকি, তো টেস্ট আমরাই করি। মা তখন আর খায় না, মা একবারে যখন খেতে বসে তখনই খায়। এই তো ভাত ছিল, শাক ছিল, বেগুনের পোলাও ছিল, স্যালাড ছিল। ওই দিন আই থিঙ্ক ওই দিন ডাল করা হয়নি। তো এই আর কি, বিকেলে বাবা আমার জন্যে এয়ারপডস আনতে গেছিলো, বিকজ আমার এয়ারপডসটা খারাপ হয়ে গেছে তার জন্যে। আর এটা হচ্ছে একদম রাতের ক্লিপ। বাবা নিয়ে এসেছিলো মাছ, পাবদা মাছ, আর এই বড় মাছগুলো আমার ঠিক মনে নেই এটা কী মাছ নিয়ে এসছে। মা আমাকে বলেছিল, বাট আমি ভুলে গেছি। তো এই তো, আর মা বানিয়েছিল ডিমের ঝোল। তো বাবা নিয়ে এসে বলছে যে পাবদা মাছ ভাজা করতে, তো তাই মা পাবদা মাছ ভাজা করছিল। আর বাবা এইসব বিস্কিট, বেকারির বিস্কিট আর এই কেকটা নিয়ে এসছে কিনে, জানে আমি খেতে ভালোবাসি তার জন্যে। তো যাই হোক, এখানটায় মা দেখো মাছ ভাজাগুলোকে এত দূর থেকে দিচ্ছিলো, বিকজ খুব ফোটে, তো তার জন্য। ও হ্যাঁ, বেগুন ভাজাও ছিল তার সাথে। এই তো মার মাছ ভাজাও অলমোস্ট হয়ে গেছে, তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করার পর আমি আর কোনো ক্লিপিংস নিইনি, তখন আর কি রাতে ক্লিপিংস নেব। তো এই তো এসব ছিল খাওয়া দাওয়া। এটা ছিল পরের দিন আমি আর মা গেছিলাম হাঁটতে সকালে মর্নিং ওয়াকে। তো আমি বহু দিন ধরে ভাবছিলাম তোমাদেরকে এই ঘরটা দেখাবো। আমাদের গৌরীপুরে এই ঘরটা বাবার প্রফেসর ছিল, ওনার এই ঘরটা খুব সুন্দর লাগে, খুব পিসফুল লাগে। অ্যান্ড স্পেশালি যেহেতু হোয়াইট কালার করা, তো দ্যাটস ওয়াই বেশি ভালো লাগে দেখতে। ভেরি পিসফুল আর খুব সুন্দর করে সাজানো, নিট অ্যান্ড ক্লিন একদম। তো আসার পরে আমি বানাচ্ছিলাম চিড়ের পোলাও। সকালে ডেইলি ভাবি কী খাবো করে। সামটাইমস খাওয়াই হয় না, সামটাইমস 11টা 12টা বেজে যায়, তারপরে একবারে ব্রাঞ্চ করে নেওয়া হয়। তো তার জন্যে আজকে ভাবছিলাম যে না, আমি চিড়ের পোলাওটা বানিয়ে খাবো। তো তার জন্য চিড়ের পোলাও বানাচ্ছিলাম। এখানটা মা বানিয়েছে লাউ দিয়ে, মাছ দিয়ে, তার সাথে ছিল শাক আর চোচা ভাজা। সেটা হচ্ছে লাউয়ের চোচা ভাজা। আর তো এই সবই ছিল, আর কিছু ছিল না। আর হচ্ছে বিকেল বাবা দেখো এই মুড়ির প্যাকেটটা নিয়ে এসছে। মুড়ি মুড়ি সোনার বাংলা। সোনার বাংলা। এটা কি বই মা? সারদা মাস শ্রীরাম করুণারূপিণী শ্রী জননী সারদা দেবীর স্বামী ধর্মানন্দ দেব লিখছে। এখানে মা পড়ছিল বই, তো মাকে আর ডিস্টার্ব করিনি তখন। বাবাই মুড়ি, বিস্কিট এসব নিয়ে এসেছিলো, তো ওগুলো সব কিছু আমি অ্যাসেম্বল করে রাখছিলাম, কারণ মা বই পড়ছিল, মাকে ডিস্টার্ব করতে আমার ইচ্ছে করেনি। আর তখন আমিও জাস্ট পড়ার থেকে ব্রেক নিয়েছিলাম, তো তাই ভালো আমি এই কাজটা করে রাখি। আর আমার এসব জিনিস না ঢুকিয়ে বা গুছিয়ে না রাখলে কীরকম একটা লাগে, আমার নিজের খুব অসুবিধে লাগে। তো তার জন্য আমি সবটা অ্যাসেম্বল করে তারপরে রাখবো আর কি একসাথে।
বিকেলে তারপরে মা আমাকে মুড়ি চানাচুর মেখে দিয়েছিল আর তার সাথে মা চা দিয়েছিল আমাকে। তো পড়তে পড়তে ওটা খাচ্ছিলাম আমি। তারপরে বাজে সোয়া 9টা। তো আমি মার কাছে গেলাম, দেখি যে মা কী বানাচ্ছে। তো বলেছে যে মাকে চিকেন বানিয়ে দিতে। আর কি রাখবা মা? খিচুড়ি আর ফুলকপি আলুর তরকারি আর পাঁপড়। মাকে আমি চিকেন কষিয়ে দিতে। তো এই তো সুন্দর করে খিচুড়ি রেডি হয়ে গেছে। মাকে বলেছিলাম একটু ভুনা ভুনা করে এই খিচুড়িটা করতে। তো যাই হোক, খিচুড়ি একটু আঠা আঠা হয়ে গেছে, বাট ঠিক আছে। আর এই তো ফুলকপির তরকারি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে।